হ্যালো বন্ধুরা, গুড নুন বন্ধুরা। আজকে আমি আমার দিদার একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর ধোকার ডালনা। এই মিষ্টি কুমড়ো কিন্তু আমি খাই না, কিন্তু কালকে প্রথমবারই বানালাম। বানিয়ে আমি মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে গেলাম, এতটাই ভালো লেগেছে কি বলবো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। আমি এখানে মটর ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে ভালো করে ধুয়ে। সেটাকে আমি আগে একটা পেস্ট তৈরি করে নিই। এই দেখো, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে আমি এই ডালটা বেটে নিলাম। ডালটা বাটার পর আমি ডালটাকে সাইডে রেখে দেব। এবার মিষ্টি কুমড়োগুলো যে আমি ডুমডুম কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই মিষ্টি কুমড়োগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সেটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। সাথে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আমি মিষ্টি কুমড়ো, বিশ্বাস করো বন্ধুরা, আমি কোনো দিন খাইনি, কিন্তু এতটাই ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো না লাগলে কিন্তু আমি ভিডিওটা আর পোস্ট করতাম না। আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, দুই পাশ একটু এপাশ ওপাশ নাড়িয়ে আমি একটা ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয় মিষ্টি কুমড়োটা। আর এইদিকে আমি ধনে, গোটা জিরে আর একটা মৌরি ভেজে আমি একটা শুকনো পেস্ট করে রেখেছি। এদিকে দেখো, 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই দেখো মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এইভাবে ঢাকনাটা খোলাটা আমার স্কিপ হয়ে গেছে। এভাবে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। নিয়ে তারপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে সামান্য একটু মিক্সি বাটি দিয়ে আমি জলও দিয়েছি, দিয়ে সম্পূর্ণ এই পাম্পকিনের সাথে একসাথে মিশিয়ে আমি ভাজতে থাকবো। কন্টিনিউ এটা ভাজতে থাকবো, না তো নিচে পোড়া লেগে যাবে। এটা এই ভাজাটা কন্টিনিউ ভাজতে হবে পরপর। এই দেখো, এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে শুধু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এভাবে আমি কন্টিনিউ করেছি ওই 4-5 মিনিট মতো, যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। আর মিষ্টি কুমড়ো তো ভাজা হয়ে গেছিলো। তো এবার আমি একটা যে কোনো বাটির মধ্যে নিয়ে সেট করে নিতে হবে। আমি এখানে একটা চৌকো সাইজের রেক্ট্যাঙ্গেল বাটি নিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এবার শেপটা তোমরা যে যার অনুযায়ী শেপটা দিতে পারো চাইলে। আমি এখানে চৌকো করেছি, তবে এটা যেন ঠান্ডা করে কাটতে হয় চাকু দিয়ে। কিন্তু আমার কালকে ভীষণই দেরি হয়ে গেছিলো, রান্নাটা করতে অনেকটাই সময় লাগে। তার জন্য দেখো, গরমই ছিল বলে একটু ভেঙে গেছিলো, ঠিকমতো উঠেনি। ঠান্ডা হলে খুব সুন্দরভাবে উঠে যায়। দিদাকে দেখতাম, কিন্তু আমি যেহেতু গরম তুলেছি, আমার কালকে সময়টা কম ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আমি এখানে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে এই মিষ্টি কুমড়ো ধোকা ডালনাগুলো এক করে দিয়ে ভেজে নেব। এতটাই ভালো হয়েছিল রান্নাটা, কেউ বুঝতেই পারেনি এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে করেছি। না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে রান্নাটা পুরোটা মিষ্টি কুমড়ো দিয়ে হয়েছে। খেতে ভীষণ মিষ্টি লাগছিল, একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, তো যাই হোক, তো আমি এবার এই তেলের মধ্যে সবগুলো আমার ধোকার ডালনা ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়োর ধোকার ডালনা ভেজে এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে এক করে আমি আদার একটা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হাফ টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। সব দিয়ে সামান্য একটু জল মিশিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষতে থাকবো। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে এসেছে। তো এবার আমি টমেটো দিলাম আর শুকনো লঙ্কাটা একটু পরেই দিয়েছি। যে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঘি দিয়ে ঝোলটা ফুটে গেলেই আমি যে মিষ্টি কুমড়ো ধোকার ডালনাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব ছেড়ে দেবো। তোমরা একবার অবশ্যই করো, আমি এটাই বলবো, খুবই ভালো। আর সব শেষে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। খুবই সুন্দর টেস্ট হয়েছিল, বিশ্বাস করো। আজ তবে আসি, টাটা।